সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। যদিও আমি গতকালকে এর একটা অংশ আপনাদের কাছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই টপিকটা দেখেছেন। আজকে আমরা যে টপিকটা করব যে আহলে কোরআন নামে যে শব্দটা আছে, এই শব্দটা কি নতুন? আজকে আমরা সমাজের মধ্যে হাজারো দল দেখতেছি, বিভিন্ন রকমের দল দেখতেছি ইসলামের মধ্যে। আর এখন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা যে সমাজটা এখন দেখতে পাচ্ছি, এই সমাজ তো আমার মনে হয় না জাহিলিয়াতের যুগে ছিল। জাহিলিয়াতের যুগও ছিল আমার মনে হয় না, কারণ জাহিলিয়াতের মানুষ এত উন্নত ছিল না। তাদের কাছে মোবাইল, ফেসবুক, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার এগুলি ছিল না। ওই ভিডিও করলে বাথরুমে গিয়ে সেরা প্রেমিক প্রেমিকারে ছবি দেখাবে, এই ধরনের সুবিধা ছিল না। এখন তো তাদের জন্য সুবিধা হয়েছে, বাথরুমে গিয়ে সেরা ভিডিও কলের মধ্যে প্রেমিক প্রেমিকারে ছবি দেখাইতে পারে। এত উন্নত তো ছিল না, এত উন্নত ছিল না, এখন যত উন্নত হয়েছে। এই কারণে আল্লাহ কিন্তু কোরআন শরীফের এই 54 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যে কাফেরগুলি আছে, এট প্রেজেন্ট এখন যে কাফেরগুলি আছে, তারা কি উন্নত না আগেকার দিনের কাফেরগুলির চেয়ে? তো আসলে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, এখনকার দিনের যে কাফেরগুলি আছে, তারা কিন্তু আগেকার দিনের কাফেরগুলির চেয়ে অনেক অনেক উন্নত, অনেক অনেক ডেভেলপ। কেন আগেকার দিনের কাফেররা এত কিছু ছিল না। এই প্রসঙ্গে আমার একটা কিচ্ছা মনে পড়ছে সালামুন আলাইহি নবী মুহাম্মদের সময়। আমরা তো ওয়ালিদ বিন মুগিরারে চিনে নিই। তো এই ওয়ালিদ ইবনে মুগিরা, এই ব্যক্তি, এটা কিন্তু আপনারা দলিল হিসাবে নিয়েন না, আমি জাস্ট একটা কিচ্ছা অথবা এটা পড়ে আমি আমার বক্তব্যতে চলে যাচ্ছি। ছোট্ট 1 মিনিটও লাগবে না। এই ব্যক্তি কি করছে জানেন? তার একটা মূর্তি আছিল পিতলের। তো পিতলের মূর্তিটা সে কী করতো, প্রত্যেক দিনই সকালে সে রৌদ্র দিত, এটাতে সেবা যত্ন করতো, মানে ওয়াশ করতো, বিভিন্ন ধরনের তার মতো করে সেটা করতো। একদিন কিভাবে এটার মধ্যে এটা বলে 60 দিন হাওয়াইছন বলে জন্য আর হয়তো উঠতেছি আমার বাচ্চাটার জন্য, বুঝছেন? আর হয়তো না আর লাগবে না। তো এর মূর্তি কি করছে, একদিন বিশাল আকারে এক শব্দ করে পড়ছে। এখন কীভাবে করছে, যেমন সালামুন আলা মুসার সময় যে আমরা যে বাকারা শব্দটা আনছি, এই যখন সামিরি কী করছেন, বানি ইসরায়েলের স্বর্ণ অলঙ্কার এবং সে যে, এটা কিন্তু 20 নম্বর, আমি কিন্তু গল্প বলতেছি না, কোরআন থেকে বলতেছি, যদিও গল্প আকারে এটা বলতেছি। সে কী করলো, ওই যে নদী পার হওয়ার সময় সালামুন আল্লাহ জিব্রাইল যে আগে আগে হাঁটলেন আর পানি 2 ভাগ হয়ে গেল, এই সামিরি কী করছে, ওইখান থেকে মাটি সংগ্রহ করে রাখছে। তো এই মাটি কী করছে, আপনার ওই যে বনি ইসরায়েল সালামুন আল্লাহ হারুনরে যে ধরছে, তুমি আমাদেরকে ইবাদত করার কোনো একটা পথ এবং পদ্ধতি কী করো, বের করে দাও। তো হারুন এমন এক পর্যায়ে যায় পড়ছে,
সে যদি এখন বের করে না দেয় তাহলে হারুনকে তারা কি করবে, হত্যা করবে। এমন এক পর্যায়ে যায় পড়ছে। তো এক পর্যায়ে উনি না পারতে উনি কী করছেন, এই কাজ করছেন, বানি ইসরায়েলের ইয়ানে সিরায়নে দিচ্ছেন। তো এখন দেখুন ঠিক একই ঘটনা এই ওলিদ ইবনে মুগিরার বেলা ঘটছিল। এই মূর্তি শব্দ করছে। তো সে কি করছে জানেন, সে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা ওরা যায় বলছে যে দেখো মোহাম্মদকে ডাকো। মোহাম্মদ বলছে আমাদের মূর্তি কথা বলতে পারে না। এই যে আমি প্রমাণ দেব আজকে যে আমাদের মূর্তি কথা বলতে পারে। সে দ্বিতীয়বার আর ট্রাই করে নাই। পরে যাই হোক, এই মূর্তির মধ্যে ছিল প্রকাশ্য এক শয়তান, এন্না শয়তানা লাকুম আদব্য মুবিনা। প্রকাশ্য এক শয়তান ছিল। যখন ওলিদ বিন মুগিরা কী করছে, শব্দ করছে, তখন এই মুগিরা এই শয়তান কী করছে, জব দিছে, ডাক দিছে পরে। তখন সে বলতেছে আরে আমার মূর্তি তো কথা বলতে পারে। মুহাম্মদ তো বলতেছে তোমরা এমন এক মূর্তির ইবাদত করো, এই সে মূর্তি তো কথা বলতে পারে না। তখন কী করলো জানেন, সবাইরে ডাকলো। ডাকার পরে একই নিয়মে সে কী করলো, সব কিছু করলো। সালামুন আলা মুহাম্মদও নাকি ওইখানে উপস্থিত ছিলেন। তো যখন সে কার্যক্ষেত্রে গেল, এই মূর্তিকে কথা বলতে বলল, মূর্তি তো আর কথা বলে না। কারণ শয়তান তো সালামুন আলা মুহাম্মদকে কী করতে পারবে না, প্রতারিত করতে পারবে না। ওই দিন তো মুগিরারও প্রতারিত করছে, কিন্তু শয়তানটা তো প্রতারিত করতে পারবে না। শয়তান তো সালামুন আলা মুহাম্মদকে প্রতারিত করতে পারবে না। এই জন্য শয়তান আর কি করতে পারে না, ওই দিন মূর্তির মধ্যে আইসে সেটা বলতে পারে নাই। তো ওলিদ বিন মুগিরা এটা কী করছে, বাইরে বুঝে সেটা একবারে বাংলা যেটা বলে বিনিশ করে দিছে। কি ওই দিন কথা বলছো তো আমার সাথে, আজকে আমি প্রমাণ করতাম মুহাম্মদের সামনে যে মূর্তিও কথা বলতে পারে, আজকে কথা বলস না, আমি তোরে শেষ করে ফেলাম। এটা একটা ঘটনা, ইতিহাস আমরা যখন বই থেকে পড়ছি। যাই হোক, এগুলি কিন্তু আমাদের হাস্যের জন্য বলছি, কখনো ভুলেও এগুলি কারো কাছে বলবেন না। যদিও বলেন বারবার বলতে হবে, কারণ দলিল একমাত্র কোরআন। সালামুন আলা মুহাম্মদকে বলছে তুমি বলো, চূড়ান্ত ভিত্তিক প্রমাণ হুজ্জাত এটা কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কাছে কোনো দলিল নেই। এটা 10 নম্বর সূরার 108-9 নম্বর আয়াতের মধ্যে আসছে, 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে আসছে, 4 নম্বর সূরা 176 নম্বর আয়াতের মধ্যে আসছে, 6 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে আসছে। এইভাবে বললে ওদের এই যে পালা কুকুরগুলি কী করে শুরু করে, যে ওরা এইভাবে বলে, এরা এইভাবে আমার বলে। তো একটা আয়াতের একটা অংশ কি বলছে, যে তুমি বলে দাও দলিল আল্লাহর পক্ষ থেকে আসে। এখন যদি 50টা আয়াতের মধ্যে ঠিক একই কথা আসে, 50টা আয়াত যদি সম্মানিত আমরা পড়ে বুঝাই, তাহলে তো আমাদের টপিক করতে হবে না, একটাই চলবে। তো 50টা আয়াতের মধ্যে কি আসছে, যেমন 10 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার 12 নম্বর সূরার 108-9 নম্বর আয়াতের মধ্যে, আপনার 4 নম্বর সূরা 174 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরা 149 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তুমি বলে দাও চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ আল্লাহর পক্ষ থেকে আসে। দলিল আল্লাহটা ব্যবহার করতে, আমার কোনো দলিল নেই, আমার কোনো দলিল নেই। তো আমরা কি করব, সবগুলি আয়াতন পড়া শুরু করব। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটা করব, টপিকটা হলো আহলে কুরআন। আহলে কুরআন কার এজেন্ডা বাস্তবায়ন করছে। বাংলা একটা কথা আছে যে হাতি এবং ঘোড়া গেল তল, মশা এলে কত জল, এটা কথা বলে না, মশা এসে কত জল বলে। এখন কিছু মশা আর মাছি আছে তথাকথিত হাদিস পালনকারী নামে, ওরা আইসে সেরা এখন আহলে কুরআনদের ভুল ধরতেছে। আরে আহলে কুরআন কারা, এই প্রসঙ্গে তো সালামুন আলা মুহাম্মদ কী করছেন, বলে গেছেন। তাদের বইয়ের থেকে দলিল, আমি যে দলিল এটাকে আমরা দলিল হিসাবে কেন, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আবার বলবো যে যদি হাদিস না মানেন তাহলে আপনারা কেন এই কোরআন পড়ে সেরা দলিল দিলেন, কেন এই কোরআন পড়া কী করলেন, দলিল দিলেন। আরে আমরা তো বলতেছি না তোদেরটাই তোদেরকে দিলাম, আমরা তো এটা নিতেছি না, কেন আমাদের তো এটা দলিলের দরকার নেই। মহান আল্লাহ কি বলছেন, 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে কি সরাসরি বলেছেন যে আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন।
যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই মুসলিম, এবং যারা বিশ্বাস স্থাপনের পরে তাদের ঈমানের সাথে কোনো কিছু শিরক মিশ্রিত করে না, তারা আল্লাহর নিরাপত্তায়, তারাই হলো আমনুন, তারাই মুমিন, যারা মিশ্রিত করে না। তোমরা যখন বলো যে কোরআন ও হাদিস, তখনই তো তোমাদের কাহিনী শেষ, কিচ্ছা খতম। কিন্তু আমরা তো কখনো বলবো না কোরআন ও হাদিস। কেন? আল্লাহ ও রাসূল বিধানদাতা, এই কথা কোনো পাগলও বিশ্বাস করবে না যে দুজনে বিধান দিছে। আল্লাহ বিধান দিছে, দুজনে বিধান দিছে। আল্লাহ জোহরের নামাজ দিছে 4 রাকাত, আর সালাম আল্লাহ মুহাম্মদ দিছে জোহরের নামাজ 4 রাকাত, আল্লাহ দিছে কয় রাকাত? 2 রাকাত। এটা কি হতে পারে সম্মানিত ভিউয়ার্স? কখনো না। এটা আপনারা ভালো করে জানেন, এটা হতে পারে না। তো আমরা আজকে যেই টপিকটা করবো, এটা আমাদের গতকালকের টপিকই ছিল। আজকে আমরা শুধু ওই টপিকটাই করব সম্মানিত ভিউয়ার্স। কি টপিকটা করব? এই টপিকটা হলো, গতকালকে আমরা যত পর্যন্ত আমি লেখার থেকে পড়ছিলাম, আজকে আলিম একটা শব্দ আছে কোরআনের মধ্যে, আলেম সমাজ বলে। আলেম সমাজ প্রচলিত তথাকথিত হাদিস যারা পালন করে তারা কিন্তু আলেম সমাজ বলে। এই আলেম সমাজ সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। আসুন একটু দেখি, মহান আল্লাহ যেই অর্থে আলেম শব্দটা ব্যবহার করছেন, এই প্রচলিত তথাকথিত হাদিসবাদীরা তারা ওই অর্থে আলেম শব্দটা ব্যবহার করেন না। আমরা কোরআনের সংজ্ঞা থেকে জিনিসটা দেখার চেষ্টা করব। আল্লাহ আলেমের কি সংজ্ঞা দিচ্ছেন, কত নম্বর সূরার কোন নম্বর সূরার কোন আয়াতে দিচ্ছেন। এখন আমি আপনাকে বলবো, জ্ঞানের জন্য বলবো, চিন্তা করার জন্য বলবো, এই প্রচলিত তথাকথিত যে হাদিস আছে, এই হাদিসের কিতাব পড়লে আল্লাহ আলেম বলছেন এমন একটা শব্দ কোরআন থেকে এই প্রচলিত অন্ধ মূর্খ সমাজ দিতে পারবে? কখনো না, কোনো দিনও না, কৌশিনকালও দিতে পারবে না। আল্লাহ কখনো এই সমস্ত প্রচলিত হাদিস পড়লে আপনাকে আহলে কোরআন বা আপনাকে আলিম সমাজ, আলিম যে সমাজ বা আলিম যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা দিতে পারবে? কোনো দিনও না, কৌশিনকালেও না সম্মানিত ভিউয়ার্স। কারণ মহান আল্লাহ আলিমের সংজ্ঞা দিছেন। কি সংজ্ঞা দিছেন? ওয়াতিলকাল আমসালু নাদিরিবুহা লিন্নাসি ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ সংজ্ঞা দিছেন আলিমের। আল্লাহ যে সংজ্ঞা দিছেন, এই সংজ্ঞা যদি কেউ চেঞ্জ করতে চায় বা এই সংজ্ঞা যদি কেউ না মানে, তাহলে ওরা কি মুসলিম? নাকি ওরা পৃথিবীর শ্রেষ্ঠতম, জঘন্যতম, একবারে নিম্নতম কাফের? সম্মানিত ভিউয়ার্স, আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ এনে বললেন ওয়াতিলকাল আমসালু নাদিরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই যে আলিম শব্দটা আসছে, কই পাবেন? 29 নম্বর সূরার 43 নম্বর আয়াতে পাবেন আলিম শব্দটা। আল্লাহ আলিম কাদেরকে বলছেন? মানুষের জন্য এইসব দৃষ্টান্ত বর্ণনা করে থাকি, কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝবে। তাহলে জ্ঞানী কারাদেরকে আল্লাহ জ্ঞানী বলছেন? আমি কোরআনের আগের টপিকগুলিতে বলে আসছি, আগের টপিকগুলি আল্লাহ কাকে জ্ঞানী বলছেন বলছি, এখানে একটু বলি, কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝবে। যে লোক জ্ঞান অর্জন করে তাকে আলিম বলে। আলিম হতে হলে আপনাকে জানতে হবে, এই জন্যই আপনি কামিল হতে হবে না। তারা কামেল বলে, কামেল শব্দটা বলে না, কামেল ফাঁস। কামেল শব্দের অর্থ হলো পরিপূর্ণ। পৃথিবীর কোনো মানুষের পক্ষে পরিপূর্ণ হওয়া সম্ভব না। তাই আলিম বলা তাদের নামের মধ্যে এই ভুল আছে। আলিম তাদেরকে বলা যাবে না। আর তারা কিন্তু একথা বলে, আপনি যদি ভাঙ্গে বলেন
মানে যদি ব্যঙ্গে যদি বলেন যে ভাই আলিম কে, আলিম শব্দটা হলো কি, ইল, যেটা ইলমি জ্ঞানের অধিকারী আল্লাহ আছেন, আলিম যিনি পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন। এখন আল্লাহ যেটা বলছেন আপনার 43 নম্বর মানে 46 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, আর 67 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, তুমি বলে দাও সমস্ত ইলম আছে কোথায়, আল্লাহর কাছে, এই কিতাবে। তো এখন এই কিতাব অনুসরণ না করে যারা প্রচলিত এই তথাকথিত হাদিস অনুসরণ করে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? আর যারা কোরআন ভিত্তিক জ্ঞান অর্জন করে, আল্লাহ যাদেরকে আলেম বলছেন, যে সমস্ত লোকদেরকে আল্লাহ জ্ঞানী বলছেন, যে সমস্ত লোকদেরকে আল্লাহ কি বলছেন, জ্ঞানী বলছেন, তারা আলেম নাকি ওরা আলেম? তারা আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করছেন নাকি ওরা আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করছেন? কারা আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করছেন? তাহলে আহলে কোরআন কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে? আর প্রচলিত তথাকথিত হাদিসবাদীরা কার এজেন্ডা বাস্তবায়ন জন্য চেষ্টা করতেছে? উল্টো আপনাকে আমাকে ব্লেম দিচ্ছে। কি ব্লেম দিচ্ছে? ব্লেমটা হলো কি, যে আহলে কোরআন কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি করতেছে, ওইটা পড়ে লাগছে। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা। আরে ইয়াহুদি শব্দটার অর্থ তো তুমি জানো না মূর্খ বাচ্চা। ইয়াহুদ, ইয়াহুদ তো একজন নবীর নাম ছিল, হে ইয়াহুদ। 11 নম্বর সূরার নামও তো হুদ। হুদ শব্দের অর্থ হলো নিহুদ, যারা নিজেদেরকে নির্দোষ দাবি করে, যাদের মধ্যে কোনো দোষ নেই। নাসারা, নাসারা তো আল্লাহর নাম। নাসারা ইয়ানসুর দিকে আসছে। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনি 9 নম্বর সূরা 25 নম্বর আয়াতটা দেখুন, আপনি 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতটা দেখুন। আল্লাহর নাম নাসারা। আমি বলছি ইহুদি খ্রিস্টান ঘুরে কিন্তু আহিরেই বলতেছে যে আহলে কোরআন আল্লাহর এজেন্ডা বাস্তবায়নের জন্য কি করছে, চেষ্টা করেছে। কারণ আল্লাহ আলিম বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আমার কোরআন বুঝে পড়ে ঈমান আনে, তাদেরকে আল্লাহ বলছেন, কি বলছেন, মুমিন। কিন্তু যারা আল্লাহর কোরআন বুঝে না, আল্লাহর কোরআন পড়ে না, তথাকথিত বস্তুবাদী মানুষের শিক্ষা গ্রহণ করে, তাদেরকে কি আল্লাহ আলেম বলছেন? তো যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ জিনা আতাইনা উন কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যারা এই কোরআনটা কি করছে, বিশ্বাস করেছে, তারা যেন সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে, তারপরে কি করে, ঈমান আনে, তারপরে আমল করে। তো এই আমি যদি এখন কোরআনটা সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করি, তারপরে ঈমান আনি, তারপরে আমি কি করি, আমল করি, তাহলে কি আমি আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করলাম? নাকি আমি তো বলবো না ইহুদি খ্রিস্টান, কেন ইহুদিও আমি, খ্রিস্টানও আমি। আল্লাহ খ্রিস্টানদের মধ্যে মুসলিম বলে নাই 2 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে, তুমি যা মন চাও তা হও, কিন্তু তুমি কোরআন মানলে মুসলিম, তোমার কোনো ডর নাই, বই নাই। যা হোক, মহান আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন নিয়ে ভাবে, গবেষণা করে, তারা একমাত্র আলেম। কিন্তু বর্তমানে মাত্র একটা না, দুইটা না, লক্ষ লক্ষ বই আছে যা নিজের মানে নিজের না, নিজেরই ধরেন, নিজেদের মতামত দিয়ে ভরপুর, পরিপূর্ণ, টয়টম্বুর। আবার এদের মধ্যে কিন্তু কি আছে, একজনের বই কিন্তু আরেকজন মানে না। যেমন তাবলিগ জামাতের বই কিন্তু আপনার চরমোনাই মানে না, চরমোনার বই কিন্তু বাইতুল মোকাররম ব্যস্ত দেয় না, বিক্রি করতেও দেয় না, উড়াইতেই দেয় না চরমোনার বই। তাহলে ওরা কি মুসলিম বলবেন না? কেন চরমোনার বই যে বাইতুল মোকাররম বেচতে পারবো না কেন? আট্টসি, কুতুববাগ, দেওয়ানবাগ, সারসিনা, ফুলতুলি, তাবলিগ জামাত, হ্যাঁ, আহলে হাদিস, আহলে সুন্নাতল জামাতের বই বিক্রি করতে পারলে চরমোনায় বেচতে পারবো না কেন? বেচার অনুমোদনই দেয় না। তার মানে শিরিকে এটার মধ্যে টয়টম্বুর ভরপুর, এখানে বাঘ আছে। আবার এই জামাত ইসলামের বই কিন্তু আহলে হাদিস যারা আছে তারা কিন্তু কখনো কি করবে না, গ্রহণ করবে না। তাহলে
আপনি যদি শুধু ইয়া করেন, হানাফি মাযহাব মানেন, তাহলে আপনি বাকি মাযহাবগুলি মানবেন না। বাকি মাযহাব না মানলে আপনি তো মুসলিম হতে পারবেন না। তারা তো বলে সব মাযহাব মানা ফরজ। তো ফরজের মতন একটা বিধান যদি আপনি না মানেন, তাহলে আপনি মুসলিম হইলেন কীভাবে? ফরজ না মানলে কি মুসলিম থাকতে পারে? ফরজ না মানলে কি মুসলিম থাকতে পারে? তো ফরজ না মানলে আপনি মুসলিম হইলেন কীভাবে? মহান আল্লাহ 35 নম্বর সূরার আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, 29 নম্বর আয়াতের মধ্যে, ইল্লাল্লাযীনা, না মাআদাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। কি কিতাবাল্লাহ? এই কিতাব আল্লাহ কার কিতাব? বুখারীর কিতাব, তিরমিজির কিতাব, সালামুন আলা মুহাম্মদের কিতাব? কখনো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলু যারা তেলাওয়াত করে, নিশ্চয় যারা আল্লাহর কিতাব, হ্যাঁ আল্লাহর কিতাব পাঠ করে। আল্লাহর কিতাব এখন কোনটা এটা তো আপনার জানা দরকার। সমাজের মধ্যে যে কিতাব আছে এগুলি কি আল্লাহর কিতাব না কোরআন আল্লাহর কিতাব? তো শুধু ভাই কোরআন মানলে আপনি গালি দেন কেন ভাই? কিসের জন্য গালি দেন? আপনার এত চুলকানি কিসের জন্য? চুলকানির ওষুধ কিন্তু এখন ভাই বাইরেছে। আমি তো ওই যে আমার পিছে ওষুধ আছে, এক পাতা ওষুধের দাম 250 টাকা। এবং খাইতে হয় দিনে 2 বার, খাইতে আবার 1 মাস। ওই আমাদের দেশে বলতো জোর করো না, জ্বর উঠছে না, আর টাকা করো না, মামলা পাইছো না। জ্বর উঠলে বুঝতে পারবা জোর কই যায়, আর টাকা করলে মামলা পাইলে বুঝতে পারবা কই যায়। চুলকানি উঠলে ওষুধ খেলে বুঝতে পারবা টাকা কেমনে শেষ হয়। টাকা কিভাবে শেষ হয় ওষুধ খাইলে বুঝতে পারবা। আমার কাছে ওষুধ আছে, পাঠাই দিবে। আলহামদুলিল্লাহ 31 বছর ধরে এই ডাক্তারি পেশায় আছি, কোনোটা বাদ দিই নেই, কোনো কিছু বাদ দিই নেই। মহল্লায় এসে জানলে জানতে পারো 31 বছর ধরে এখনও আছি। গর্ব করতেছি না বা গপ্প করতেছি না, বক্কর চক্কর করতেছি না, কোরআনের আলোচনা থেয়েছি না। এমনও কাস্টমার আছে 2000 মানে 1000 1500 টাকা দিয়ে সেরা প্রেসক্রিপশন করে আসিরা, প্রেসক্রিপশন বাদ দিয়ে সেরা ওষুধ নিয়ে খায় আমার থেকে। মালিক হয়েছে আল্লাহ। যদিও এই ধরনের চিকিৎসা, এই চিকিৎসার মধ্যে হচ্ছে আরেক কাহিনী। আল্লাহ বলছে সুস্থ থাকবে কী করলে? মিথ্যা কথা না বললে। সুস্থ থাকবা কী করলে? বাটপারি না করলে। সুস্থ থাকবা কী করলে? মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করলে। সুস্থ থাকবা কী করলে? চুরি না করলে, জেনা না করলে, ব্যভিচার না করলে, অপহরণ না করলে, ফিতনা সৃষ্টি না করলে সুস্থ থাকবা। এবং টাটকা লাহমান তারিগিয়া, টাটকা ফ্রেশ খাবার খেলে। কোন জিনিসটা মনে তুমি টাটকা ফ্রেশ খাবার খাও? তুমি আসছো না ওই হাদিস যারা কোরআন মানে তাদের পিছিয়ে লাগতে আইছো। সমাজের কোন কাজটা তোমরা বাস্তবায়ন করতে চাও? করতে পারো। একটা তরকারি সারা বাংলাদেশের এই সমস্ত তথাকথিত মাদ্রাসা আলেম মিললে একটা তরকারিতে যে ফরমালিন মুক্ত করবে, এটাও তো হেদের ক্ষমতা নাই। আছে কি হেদের মধ্যে? রাসুল মা আতা আকুমুর রাসুল আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসুল তাদেরকে দেয়া গেছেন, টুপি দেয়া গেছেন, দাড়ি দেয়া গেছেন, জুব্বা দেয়া গেছেন, পরের বাড়িতে ফাঁকরি লাগায় হাওয়াই খাইতে দিয়ে গেছেন। ফাঁকরি ফেরে নামাজ পড়লে 70 রাকাত ইয়া হইবে, কী হইব? 1 রাকাতে 70 রাকাত সওয়াব পাইব। রাসুলে গিয়ে দেয়া গেছেন। রাসুলের নামে যত মিথ্যা কথা সারাদিন মুখের মধ্যে বল করো। আবার মানুষের আছেন তুমি কইতে আখলে হাদিস কার এজেন্ডা বাস্তবায়ন? আরে আখলে কোরআন কার এজেন্ডা বাস্তবায়ন করছে? তো আল্লাহ এটাই বলছে, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করে। কার কিতাব? আল্লাহর কিতাব কোনটা? এরপরে কি বলছে দেখেন, 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যে কথাটা বলছেন, যারা বুঝে বুঝে কি করে কিতাব পাঠ করে। কি করতে হবে? বুঝে বুঝে কিতাব পাঠ করতে হবে। তুমি কার এজেন্ডা বাস্তবায়ন করছো? তুমি যখন বলতেছো যে ভাই আপনি বোঝার দরকার নাই, কোরআন বোঝার দরকার নাই, একটা আয়াত পড়লে, একটা অক্ষর পড়লে 10টা নেকি, তুমি এই কথাটা কোরআনে আল্লাহ কোথায় বলছে? তো আল্লাহ যদি না বলে কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তুমি মানুষের কাছে এটা প্রকাশ করো? বুঝি বোটে পাঠ করে তারাই এর প্রতি বিশ্বাস স্থাপন কারী, এবং যে কেহ এটা অবিশ্বাস করে ফলত তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে যাওয়ার পর
তাহলে তুমি তো মানুষের কি বানাচ্ছ? 62 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছো, এই যে মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হেমার কামাসালিল হেমারে বাংলাদেশ। ওই দিন একজন বলছিল হেমারে বাংলাদেশ, তো আর একটা বলতেছে ভালোই তো বলছে, হেমারে বাংলাদেশ বলছে। হেমার অর্থ যে গাদা, এটা তো আর সে জানে না। হ্যাঁ বলছে হেমারে বাংলাদেশ বলছে, ভালোই তো বলছে। যাদেরকে তাওরাতের দায়িত্ব ভার অর্পণ করা হয়েছিল, কি করা হয়েছিল? ইয়াহমিলু আসফারা করা হয়েছিল, অতঃপর তারা তা বহন করেনি। তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্দব গাদার মতো, কিছুই বুঝে নাই, একটা বিধান কোরআন থেকে নে নাই। এই উদাহরণ কার জন্য দিছি রে ভাই? আচ্ছা, আল্লাহর এই উদাহরণ তাদের জন্য যারা কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না, কোরআন পড়ে কিন্তু কোরআন থেকে বিধান নেয় না। তারা হলো হেমারে বাংলাদেশের আলেম। কাজ্জাবু বিআয়াতিল্লাহ, আল্লাহ কিন্তু বলছেন কাজ্জাব, আল্লাহ বলছেন কি কাজ্জাব, আল্লাহ বলছেন অমান আজলাম মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ইসমে তাবদীলের ভাষায় কাজ্জাব, জালেমের উপরে কি কাজ্জাব। তো অমিনান নাসি, আল্লাহ যেটা বলছেন এখানে, এই আয়াতটা হলো আপনার 35 নং সূরার 2 নং আয়াতের মধ্যে যেটা আসছে। এইভাবে রং বেরঙের মানুষ, জানোয়ার ও চতুষ্পদ জন্তু জানোয়ার আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। আল্লাহ পরাক্রমশালী। তো আল্লাহ এখানে কি করছেন? জন্তু জানোয়ার বিভিন্ন ধরনের কি হবে, পশু পাখির মতন মানুষ হবে, বা পশু পাখি আছে আল্লাহর দরবারে, কিন্তু আল্লাহ বলছেন কি, এই কথাটা বলছেন যে ইন্নামা ইয়াহশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মিন ইবাদিহিল উলামা। উলামা, আজকে উলামা সমাজ বলে তুমি নিজে সংজ্ঞা বানাও। আল্লাহ উলামার সংজ্ঞা দেন নাই, আল্লাহ আলিমের সংজ্ঞা দেন নাই। তো মহান আল্লাহ এখানে যেটা বললেন, এই আমাকে এবং আপনাকে ভালো করে মনে রাখতে হবে, শুধু আল্লাহ, শুধু আল্লাহ আর আলহাল্লাহ, শুধু আলহাল্লাহ, তারপরে দাড়ি টুপি রাখলেই অথবা কামেল ফাজেল ডিগ্রি নিলেই জ্ঞানী হয় না। এই কামেল ফাজেল ডিগ্রি নিলে কী হয় না? জ্ঞানী হয় না। জ্ঞানী হতে গেলে আপনার কী করতে হবে? একজন মানুষজন জ্ঞানী হবে, আল্লাহর কিতাবকে বুঝে বুঝে পড়তে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। 3 নং সূরা আল ইমরানের 192 নং আয়াতে আল্লাহ বলেন, যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহর স্মরণ এবং তার সৃষ্টি নিয়ে গবেষণা করে তারাই হলো জ্ঞানী। কাদেরকে আল্লাহ জ্ঞানী বলছেন? তো এখন আহলে কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু মানে না। কোরআন নিয়ে তারা কি করে? গবেষণা করে, কোরআন তারা অধ্যয়ন করে, কোরআন বোঝার জন্য তারা কি করে? চেষ্টা করে। জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ, বুঝ দেওয়ার মালিককে আল্লাহ, হৃদায়ত দেওয়ার মালিককে আল্লাহ। তো আল্লাহ বলছে যারা আমার কাছে হৃদায়ত চাবে আমি তাকে কি করব? হৃদায়ত দেব। আমি তাকে কি করব? হৃদায়ত দেব। 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন,
নিশ্চয়ই আল্লাহ যিনি কী করছেন এই কোরআন ফারিদা করছেন। তো আল্লাহ এই কোরআন কি করছেন? ফারিদা করছেন। তো আল্লাহ বলছে যদি কেউ এই কোরআন বুঝে বুঝে সত্য সহকারে পাঠ করে, আল্লাহ যেটা বলছেন লা রদ্দুকা ইলা মাআত, আমি তাকে আমার প্রত্যাবর্তন আমার স্থানে তাকে কী করবো? নিয়ে আসবো। আমার স্থানে তাকে আমি কী করবো? নিয়ে আসবো। তো কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআনের প্রতি ঈমান আনলে, কোরআন অনুযায়ী আমল করলে, যদি আমরা বাতিলের এজেন্ডা বাস্তবায়নকারী হই, তো তুমি কোরআন বুঝো না, কোরআন থেকে কোনো বিধান নেও না, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো না, ঈমান আনো না। যে অর্থে আল্লাহ ঈমান আনতে বলছেন, যেভাবে তুমি ঈমান আনলে আল্লাহ তা গ্রহণ করবেন। তুমি কোরআন থেকে না নিয়ে নিজেরা কী করবে? হাজারো ধরনের বস্তুবাদী শিক্ষা দিয়ে তুমি সংজ্ঞা বানাবে, আর বানায় বলবে আমি মুসলিম হয়ে গেছি। আমি আজকে একটু শেয়ার করি, আজকে একটা নাটক দেখছি। আজকা ঘরে যাওয়ার পরে না দুপুরে প্রোগ্রাম করে সেরা না প্রোগ্রাম আর করি নাই। তো বাসায় গিয়ে সেরা ভালো লাগছে না, আমি বলে আচ্ছা টিপ দিয়েছে, একটা নাটক দেখছি। তো নাটকটার মধ্যে যেটা দেখলাম, খারাপ কিছু দেখি নাই, কিন্তু দেখলাম যেটা প্রবাসীর একটা নাটক। সে বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠাইছে। তো ওর মা ছিল, বাপ মারা গেছে। নাটকের মূল ঘটনাটা বলতেছি। বাপ ছিল, মা মারা গেছে, না মা আছে, বাপ মারা গেছে। তো এই বউ ওই বেডির কী করছে? চাকরানির মতন বানাইছে। এবং সে একটা সমাজে একটা কথা আছে না, কি কইলে দোষ, আবার না কইলেও দোষ, ডাইলে লবণ দিলেও দোষ, না দিলেও দোষ, আছে না একটা কথা সমাজে। তো ওই মহিলা ডাইলে লবণ দিলে বলে এই লবণ দিছো কে, ডাইলে না দিলে বলে এই তুমি লবণ দিলা না কে, ওর এভাবে তার অত্যাচার অবিচার করে। তো এই মহিলারে বই দেখাইছে, যদি তুমি তোমার ফুলার কাছে আমাদের অত্যাচারের কথা বললে দাও, তাহলে তোমাকে কী করা হবে? হত্যা করা হবে। আবার তোমার ফুলার নাতি আছে একটা, নাতিরও কী করে হবে? দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। তো মহিলা বয়ে ফুলার কাছে আর ফোন করে বলে নাই, বলে তো ফুলা ফোন দিলে তো মারবো দেন। যাই হোক, অনেকদিন পরে এই ফুলা দেশে আসছে। তো দেশে আসার পরে বাইদা ভাই সে জানতে পারলো। তো জানতে পারার পরে একদিন কী করছে? অত্যাচারের সময় সে চক্ষুষ জিনিসটা দেখে ফেলেছে। এটা ওদের ডিরেক্টররাই কাজ করছে, দেখাইছে। এখন ওরাও তো সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। তো ওইটাকে আল্লাহ গ্রহণ করবেন? আচ্ছা যাই হোক, আর একটু বলি, কথা শেষ করি। পরে এই ছেলে কি করছে? দেখছে, দেখার পরে বউরে বলছে। তো বউরে বলার পরে বউ উল্টা ফাপড়। কী ফাপড়? যে আমি আর তোমার ভাত খাচ্ছি না। কারণ কি? ওই ছেলে বিদেশ থাকা অবস্থায় ওই বেডির উপর অত্যাচার চালায় আসিরা ওই বউর মা আর বউ মিল্লা কী করছে জানেন? ওই বেডির কাছ থেকে সম্পদটা লিখে নিছে। বেডির কাছ থেকে সম্পদ কী করছে? লিখে নিছে। তো বেডির তো সম্পদের ওয়েল করে দেওয়া দেন না ওই ব্যক্তি ওয়েল করে দিয়ে গেছে ছেলের নামে। তো ছেলের নামে ওয়েল করে দিয়ে গেছে, না জানি কি ওয়েলই করেন নাই। তো ওয়েল না করলে তো বেটির সন্তান আছে, সন্তান সম্পদ পাইব। তো এই সম্পদ যদি আরেকজন লেখা বেটি লেখে দিয়ে হবে, ওই মহিলা যদি লেখা দেয় তাহলে হবে না। কিন্তু সে যে অপরাধ করছে, অপরাধের সময় সে কী করছে? ওই বেটির থেকে জুড়ে জব্বরে মা জিমিল্লা এই সম্পদ কী করছে? নিয়ে নিছে, লিখে নিছে। তো যখন সে তার আসল চরিত্র, আসল রূপটা কী করলো? প্রকাশ করে দিল। কি প্রকাশ করলো? সে মনে করছে যে আমি তো তার বাড়ি ঘর টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই ছিনাই নিছি, এখন আমি তার বাত না হলে সে আর কী করবে? তখন এই মহিলারও বাইর করে দিচ্ছে, ফুলারও বাইর করে দিচ্ছে। ফুলা বলতেছে হ্যাঁ হ্যাঁ কামডলি কি, আমি এত কষ্ট করে রুজি করছি, আমার টাকা পয়সা তুমি মা আমার না জানায়া হে বউ নামে লিখে দিলা, বউ তো আজকে আমার বাইর করে দিয়েছে। তো বলতেছে বাবারে যদি বাইরে লিখে না দিতাম তাহলে হেরা আমার মেরে লিলে, তোর মায়ারও মেরে লিলে। তো পোলা এতটুকু বুঝে নাই। তার এক বন্ধু আছে, তার এক বন্ধু কী জানে পুলিশ না জানি কী ছিল, আমি এত গভীরভাবে দেখি ধরুন পুলিশই ছিল, আমি পরে পুলিশই দেখছি। পুলিশের কাছে যায় বলছে, সে আবার বিষয়টা আইন বিষয় একটু ভালো বুঝে। সে বলছে দেখ তোর বাপ মারা গেছে, তোর মাল নামে যদি তোর মা সম্পদ পাবে, তোর নাম মার না যদি 100% এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে উইল করে দিত, তাহলে তোর মালিককে দিল্লিরা কার্যকর হইতো। যেহেতু তোর বাপে তোর মার নামে কী করে নাই, উইল করে যায় নাই, এই সম্পদ তোর মালিককে দিলেও কী হবে না, কার্যকর হবে না। তখন একটা ক্রু পাইছে। তো পাওয়ার পরে সে কী করছে? তার এই আপনার বা উকিল আরে এই দারোগা বন্ধুর সাথে বুঝছে পরে
পরের দিন সকালে উঠেছে না, পরের দিন রাত্রে না সকালে ওই খাওয়া দাওয়া করতে গেছে, কষে করে তাদের কাছ থেকে খাবারটা কায়রা নিয়ে বলছে তোরা বাইরে যা, তোদেরকে আমরা এই বাড়িতে রাখবো না। কেন তোদেরকে যদি এই বাড়িতে রাখি তোরা ষড়যন্ত্র করবি এই বাড়ি দখল করার জন্য, সুতরাং তোরা মাহফুল আর এই বাড়িতে রাখবো না। আচ্ছা যাই হোক, তারপরে সম্মানিত ভিউয়ার্স কী হয়েছে জানেন? তারপরে পোলা বাইরে যেতে হয়েছে, ওই দারোগা যে বন্ধু, ওই বন্ধু আসছে, এসে বলছে কী ব্যাপার, সেও তার চোখের সামনে দেখলো, তখন বলছে, বলার পরে আইনের মারফেস আইন এনে বলছে যে না, আপনি যে সম্পদ তাকে লিখে দিলেন আপনার নামে, কি আপনার সামনে সমস্ত সম্পদ উইল করে গেছে? আপনার কি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া গেছে যে আপনি বিক্রি করতে পারবেন বা কারে যারা মন চায় তারা লিখে দিতে পারবেন? না। তো ওনারা বলছে, এই শুনো, তুমি যদি ওর কাছ থেকে সম্পদ লিখে নিছ, আমার সম্পদ যদি তুমি তোমার বাপের কাছ থেকে লিখে নেও, তাহলে কি এই সম্পদের মালিক তুমি হইবা? তখন বললো যে না, ফাঁসে গেল। তখন কি করা শুরু করছে? তখন শুরু করছে কি, মাপ চাওয়া শুরু করছে। এখন আমি আপনাকে বলি, দলিল প্রমাণ, দিন বিধান আল্লাহর, আমরা যদি এখনে এই দলিল প্রমাণ দিন বিধান রাসূলের দিয়া রাসূলের কাছ থেকে লিখে নেই, এই দলিল নিয়ে গেলে কি আল্লাহ গ্রহণ করবে? এখন এটা যদি বলি তখন এরা বলবে যে আমরা নবীরে কী করি, নবীর অসম্মান করি। আরে বাবা, অসম্মান তো না, এটাই তো প্রকৃত কথা। সালামুন আলা মুহাম্মদ, তিনি উসওয়াতুল হাসানা, হলকুন আজিম। উনি কি হলকুন আজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, নবীর মধ্যে ছিল কোরআনের উত্তম আদর্শ। তুমি এখন নিয়ে গেছো নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। আরে নবীর মধ্যে আমাদের মধ্যে উত্তম আদর্শ থাকে কীভাবে? সালামুন আলা মুহাম্মদ, তিনি আল্লাহর মনোনীত রাসূল, তাকে মানতে হবে, তাকে মানা ফরজ। কারণ আল্লাহ যে 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতের মধ্যে বললেন, কি বললেন? নাজালা বিহি রুহুল আমিন, আমি এই কোরআন তোমার অন্তরে কি করছি, নাজালা করে দিয়েছি। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার কালবে তুমি যেন মানুষকে কী করতে পারো, সতর্ক করতে পারো, নিজে সতর্ককারী হতে পারো। তাহলে তাকে মানবো না, তাকে মানা যা মানবে, যে ব্যক্তি বলবে যে আমি তাকে মানি না, তার চেয়ে নরপিশাচ আর হতে পারে না। আর তার শাস্তি কি? 5 নম্বর সূরা মায়েদায় আছে না, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কী করে যুদ্ধ করে, তাদেরকে ধরে কী করতে হবে, হাত পিছনের দিকে নিয়ে কাটে ফেলাতে হবে, নাহলে পা কাটে ফেলাতে হবে। এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি আছেই। তো আমরা এই আয়াত কী করি, বাস্তবায়ন করি। আমরা কার এজেন্ডা এত বুঝতে পারছেন সম্মানিত ভিউয়ার্স? আমরা যখন এই আয়াত বাস্তবায়ন করব, আল্লাহ যে অর্থে আপনাকে আলেম বলছেন, আল্লাহ যে অর্থে আপনাকে উলামা বলছেন, সে অর্থ কোরআন থেকে না নিয়ে, আল্লাহর সংজ্ঞা না নিয়ে আপনি সংজ্ঞা বানাবেন, আপনি অমুক কিতাব তমুক কিতাবের দলিল দিবেন, আর আপনি আমাকে উল্টা ব্লেম দিবেন, আমাকে উল্টা দোষারোপ করবেন যে আমরা কার এজেন্ডা বাস্তবায়ন করছি। আপনার চেয়ে হেমার পৃথিবীতে আর একজন খুঁজে পাওয়া যাবে? আপনি কারে কি শিখাইতে আসছেন? আপনার অন্তর তো কী করা হয়েছে, আপনার অন্তর বুঝেন তো, যেটা ওই যে 22 নম্বর সূরার যে আছে 46-47 নম্বর আয়াতের মধ্যে আছে না, আল্লাহ যেটা বলছেন, আরে তাদের চক্ষু তো অন্ধ নয়, বস্তু তাদের হৃদয় কী হয়েছে, আবরণে রেখে গেছে। তোমার হৃদয় তো আবরণ দিয়ে রেখে ফেলেছে। 17 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে কী বলছে, হে রাসূল, তুমি যখন তাদের সামনে কোরআন পড়বে, তাদের মধ্যে আর কোরআনের মধ্যে তোমার মধ্যে আমি এমন এক দেওয়াল সৃষ্টি করে দেই, তারা তো এই কোরআন দিয়ে কিছু নিতে পারবে না। তো তুমি তো কোরআন দিয়ে কিছু নিতে পারো না। 2017 সাল থেকে এই কোরআন নিয়ে ইউটিউবে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দিতে তো আর মন চায় না, কই বক্তব্য দিব? আপনার ভাইরাল হয় কি, ভাইরাল হয় চাচার সাথে চাচির প্রেম, চাচার সাথে চাচির প্রেমের কারণে বলির পাটা হলেন, হত্যা হলেন অমুক, ওই বেড়া বিদেশ থেকে টাকা পাঠাইছে। এই হেডলাইন যদি দিতে পারেন, দেখুন কি 80 বছরের বৃদ্ধা 12 বছরের মেয়েকে বিয়ে করেছে, ছেলের বউকে বাপে বিয়ে করেছে,
ওইগুলি হবে ভাইরাল। আল্লাহর সংবাদ ভাইরাল হবে কিসের জন্য? আল্লাহর সংবাদ ভাইরাল হবে কিসের জন্য? আর এই কানা দাজ্জালগুলি, ওরা দাজ্জাল হুজে। তোরা যে মানে জামানার শ্রেষ্ঠ দাজ্জাল, তোরা যে হইলে আগেকার কাফেরগুলি যে উত্তম কাফের, তোরা তো এটা জানোস না। তো এইখানে আল্লাহ যেটা বলছেন, যে সংবাদ দিচ্ছেন, আল্লাহ কি বলছেন? নাবা, মহা সংবাদ কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ যেটা 35 নম্বর সূরার ওই যে আয়াতের মধ্যে বলছেন না, নাবা, হে রাসূল, আমার মতো করে উত্তম সংবাদ তোমাকে কেউ দিতে পারবে না। তো আল্লাহর উত্তম সংবাদ চলে না রে ভাই সমাজের মধ্যে। এখন চলে কি জানো? ওই যে বললাম, আপনি যদি কালকে এমন একটা কাজ করতে পারেন, যেমন গতকালকে যে মিটফুট ঘটনাটা ঘটছে, আমার জানা মধ্যে এইভাবে মারার ইতিহাস আমি আগে কোথাও পাইনি, মানে কোনো আমলে পাইনি। টুকটাক ইতিহাস তো আমরা পড়ছি আব্বাসী আমল, ওই যে সুলতান সালাউদ্দিন আল কানুনি, কানুন মানে আইন বিধান, আইন, তারা আইন বিধানের মালিক ছিলেন। তাদের ক্ষেত্রে তো পাইছি, তারা একমাত্র ক্ষমতায় গ্রহণ করতো। তাদের উপর সাথে সাথে কেউ বিদ্রোহ না করে, তার ছেলে যদি তার সাথে বিদ্রোহ করে কী করতে হবে? তাকেও হত্যা করতে হবে। তার নাতি করলে নাতিও হত্যা করতে হবে। এই ধরনের আইন পাইছি তাদের কাছ থেকে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, দলিল আল্লাহ। এখন আপনি যদি কোরআন বাদে দিন প্রচার করতে চান, কোরআন বাদে যদি আপনি দিনের দলিল খুঁজেন, তাহলে যারা নাটক করে আপনাকে সমাজের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছে, তাহলে কি তারা কি দোষ করছে? তারা কি দোষ করছে? একই দইল। তো সম্মানিত ভিউয়ার্স, 3 নম্বর সূরা আল ইমরানের 192 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহর স্মরণ এবং তার সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারাই হলো জ্ঞানী। তা আল্লাহর সৃষ্টি নিয়ে সেটা গবেষণা করবেন। এখন বলবে, যা ভাই, এই তো পাইছি আমরা গবেষণা, এই গবেষণা মানেই কি আমরা এগুলি না। যা গবেষণা করবেন কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বিস্তারিতভাবে বলছেন। এখন বিস্তারিতভাবে বলতে গেলে আমি আয়াত খুলে সবগুলি বলি। যদি আমরা এভাবে বলে দিই, 50 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের লাস্টের অংশে, 4 নম্বর সূরা নিসার 176 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলম, আমি আমার জ্ঞান দ্বারা, আল্লাহ বলছে আমার জ্ঞান দ্বারা এই কোরআন ফাসসালনা করে দিয়েছি। সালামুনা মুহাম্মদ তো বললেন এই 6 নম্বর সূরার 114-16 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আমি কি এমন অন্য কাউকে খুঁজবো আল্লাহ ব্যতীত, যিনি এই কোরআনকে কী করছেন? মুফাসসাল করে দিয়েছেন। 12 নম্বর সূরা 111 নম্বর আয়াতের মধ্যে আছে। তো এইভাবে বললে এই অন্ধ অনুসরণ, হাদিসের অনুসরণগুলি, এগুলি ওরা বলে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি একদিনে সব আলোচনা করি, শুনবেন না, এগুলি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। জানি না জাতির কর্ণে এটা যাবে কি না, কারণ আমার একজন লোক আজকে বলতেছে যে ভাই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমি কেমন রে ভাই, আল্লাহ তো কিয়ামত নিয়ে আলোচনা করতে না করলেন? কিয়ামতের আলোচনার সাথে নবীর কোনো সম্পর্ক নেই কথা বললেন 79 নম্বর সূরার 41-42 নম্বর আয়াতের মধ্যে। তারা তোমাকে কিয়ামতের আলোচনা করতে বলে, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা বলে। তো আল্লাহ তো বলে নাই তুমি কিয়ামত নিয়ে আলোচনা করো, আমি তোমার, আল্লাহ বলছে, আল্লাহ বলে, তাও তো আল্লাহ বলে না, আল্লাহ কী বলছে? কিয়ামতের আলোচনার সাথে তোমার সম্পর্ক কী? আর 20 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি কিয়ামতের বিষয়টা গোপন রাখতে চাই, এই কারণে যে তারা নিজ নিজ ইবাদত করতে পারে। তো কিয়ামত আপনি কই পাইলেন? কিয়ামতের আলোচনা কই যে দেন না, এই কীভাবে মারামারি, মানে এডি নাকি কিয়ামতের আলোচনা, কিয়ামতের আলামত। হয়তো এর মসজিদে ওরে কয়া দিছে, হ্যাঁ মসজিদে এই মোল্লাগুলি বলে দিচ্ছে যে এটি কিয়ামতের আলামত। আচ্ছা, দলিল কী দিছে দেখছেন কিয়ামতের আলামতের? বাংলাদেশে দলিল দিছে, অথচ প্রতিদিন এই যে প্যালেস্টাইনে নরপিচাস, এই নরপিচাস প্রতিদিন শতাশতি মানুষকে কী করতেছে অন্যায়ভাবে। ওই দিন এই যে আন্তর্জাতিক যে মিটিং কনফারেন্স গেছে, ওই কনফারেন্সের মধ্যে উনি মনে হয় প্যালেস্টাইনের কোনো কিছু হবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি বলতেছে আমরা তো জানোয়ার,
আমাদেরকে যখন মন চায় যেভাবে মন চায় হত্যা করতেছে, কেউ দেখার নাই। 25 লক্ষ লোক হজ করছে এবছর। 25 লক্ষ লোক লাগে নেতানিয়াহুরে ঠিক করতে, মন্দির পুতাইত। আরে আমরা তো কথা জানি, শুধু কোরআন থেকে কথা বলতে চাইছিলাম, খায় না, নেয় না, না এবারটা কী হারি করতেন বটর 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 করে, একজনে সাবস্ক্রাইবও করে না। আর সাবস্ক্রাইব করার তো বলি না, কারণ সাবস্ক্রাইব আমার চ্যানেলকে ওই ব্যক্তি করবে যে ব্যক্তি কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, ধারণা রাখে। সাবস্ক্রাইব যেমন চাহে করবে, আমি এটা কখনো চাই না। আমি বলিও না যে তুমি ভাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা মানে কি, আমি যা আলোচনা করছি ওইটির প্রতি ইমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আমল করতে হবে। না তুমি আমার সাবস্ক্রাইব করবা কিসের জন্য? তোমার তো আমি বলি না যে তুমি সাবস্ক্রাইব করো। 2017 সাল থেকে এই পর্যন্ত কারো বলি নাই যে ভাই আমার এটা সাবস্ক্রাইব করো। যা করছেন আলহামদুলিল্লাহ, যারা করছেন তারা কি বুঝে করছেন, তাদের এই বুঝের ফয়সালা আল্লাহ করবেন, তাদের এই বুঝের ফয়সালা আল্লাহ করবেন। যা হোক, আজকে আমরা এর দূরে আলোচনা করব, বাকি আলোচনা ইনশাআল্লাহুল আজিজ যদি আল্লাহ তৌফিক দেন, যদি আল্লাহ ওই ক্ষেত্র তৈরি করে দেন, আগামীকাল করবো ইনশাআল্লাহুল আজিজ। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।